ক্ষমা করে দিন মহাদেব। ক্ষমা করে দিন। আমার ক্রোধের বশে বিবেক হারিয়ে ফেলেছিলাম। যখন মন শান্ত হলো তখন ভুলের আভাস হলো। আপনাকে অপরাধী বলার জন্য, আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য আমি ক্ষমা চাইছি মহাদেব। ভুলে গিয়েছিলাম আমি কোনো সাধারণ নারী নই। শিবের শক্তি আমি, জগৎ জননী আমি। যদি আমি এক সাধারণ নারীর মতো করে ভাবি তাহলে সৃষ্টি চলবে কি করে? সংসারের সন্তুলন কি করে থাকবে? অনেক বড় ভুল করেছি আমি। আপনি বারবার বুঝিয়েছেন আর আমি আপনাকেই অনুচিত বলে মনে করেছি, অপরাধী বলেছি। ক্ষমা করে দিন মহাদেব। আমি অনেক বড় ভুল করেছি মহাদেব, ক্ষমা করে দিন আমায়। ক্ষমা করে দিন। মাতাকে ক্ষমা করে দিন প্রভু। হ্যাঁ মহাদেব, মাতাকে ক্ষমা করে দিন। মাতাকে ক্ষমা করে দিন। মাতাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, সঙ্গে নিজের জেদও ত্যাগ করেছেন। তাই আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কৈলাসের অধীশ্বরী। কৈলাসে আসার জন্য আপনার ক্ষমা অথবা অনুমতি কোনোটিরই প্রয়োজন নেই। এ হলো আপনার গৃহ, আর আমি আপনার শিব। আপনার শিব, যে নিজের শক্তিকে ছাড়া কেবল সব, কেবল সব, কেবল সব। কিন্তু আমার ভালোবাসার গভীরতা জানা সত্ত্বেও যখন আপনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি আমাকে ত্যাগ করে চলে যাবেন, তখন আপনার সেই সিদ্ধান্ত আমি দুর্বল অবশ্যই হয়েছিলাম দেবী। কিন্তু আপনি এসে গেছেন, পুনরায় যাওয়ার কথা বলবেন না। যা হয়েছে মহাদেব তা আমার ভুল ছিল, কিন্তু বিশ্বাস করুন এই ভুল আর কখনো হবে না। শক্তি শিবের থেকে পৃথক কখনো হবে না, কখনো হবে না, কখনো হবে না। শিব শক্তির ভালোবাসা দুঃখের এই মুহূর্তকে সুখময় বানিয়ে দিয়েছে।
আপনাদের এই মিলনে কারোর যেন কুদৃষ্টি না পড়ে। এতদিন পরে শিবশক্তির মিলন হলো। আসুন সকলে মিলে এই দিনটাকে স্মরণীয় করে তুলি, স্মরণীয় করে তুলি, স্মরণীয় করে তুলি। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। আমি আদি দেবী পার্বতীর রূপ ধারণ করে নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি মহাদেব। আমি এমন শক্তি লাভ করেছি যে আমার স্বরূপকে কোনো দেবতাও কোনোদিনও চিনতে পারবে না। এখন অপেক্ষা শুধু শিবের বিনাশে। শিব অসুর মাতা দিতি, আমি আমার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। সময় হয়ে গেছে আধি তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। কৈলাসে যাও আর করো প্রহার। কৈলাসে যাব, আর তাও এই মুহূর্তে, যখন শিবের ক্রোধের তাপে সমগ্র সৃষ্টি থরথর করে কাঁপছে। ক্রোধ এমন এক অগ্নি আধি যা অন্যকে ধ্বংস করার পূর্বে নিজেরই মতি ভ্রষ্ট করে দেয়। চিন্তা ভাবনা করার সকল শক্তি শেষ করে দেয়। এই মুহূর্তে মহাদেবের ক্রোধ চরম সীমায় রয়েছে। ওনারা হলেন শিব আর শক্তি। যতই ক্রোধিত হন না কেন, এই সৃষ্টির বিনাশ কিছুতেই ঘটাবেন না। কিন্তু আমাদের এই যুগকে সমাপ্ত করতে হবে, কারণ যখন এই যুগের সমাপ্তি ঘটবে তখনই সে আসবে। সে
যে আসলে এই সমগ্র সংসারে আমাদের অসুরদের জয়ডঙ্কা বাজবে। প্রতিশোধ নেওয়ার এই সুযোগ হারিও না আধি। তোমার কাছে রূপ বদলানোর শক্তি রয়েছে, তা প্রয়োগ করো। মহাদেবের এই দুর্বল আর ক্রোধিত রূপকে ভ্রমিত করার সুযোগ হাতছাড়া করো না। ভয় পেও না, তুমি অবশ্যই জয়ী হবে। অতি উত্তম। যাও আধি, তোমার ষড়যন্ত্র রচনা করো আর মহাদেবের বিনাশের পথ প্রশস্ত করো। কারণ যখন শিবের বিনাশ ঘটবে তখনই সেই অসীম শক্তির যুগ আসবে, আর সেই যুগে তোমায় সর্বোচ্চ শক্তি আর পদ দেওয়া হবে।